নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ভাইফোঁটা স্পেশাল একটা মাছের প্রিপারেশন শেয়ার করব, যেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। খুব সহজে ঝটপট বাড়িতে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানাবেন তার রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব, যার জন্য একটা কড়াই ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার দিয়ে দেব সর্ষের তেল 1 টেবিল চামচ। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার একে একে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে গলদা চিংড়ি ব্যবহার করিনি, মাঝারি সাইজের যে চিংড়ি মাছটা পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করেছি। চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আমি এখানে নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা 1-4 চামচ করে দিয়েছিলাম। এবার চিংড়ি মাছটা একটু লালচে করে ভেজে নেব। দেখুন ভাজতে ভাজতেই চিংড়ি মাছ থেকে কতটা জল বেরোচ্ছে, তাই জন্য এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। জলটা শুকিয়ে আসার পর আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে 1 থেকে 2 মিনিটের জন্য মাছটা ভাজবো, তাহলেই মাছটা ভালো মতো ভাজা হয়ে যাবে। যদি এরকম জল না বেরোয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য মাছটা ভেজে নেওয়ার, কারণ হাই ফ্লেমে ভাজলে মাছ অনেক সময় একটু শক্ত হয়ে যায়। জল বেরোচ্ছিল বলেই আমি ফ্লেমটা হাইতে করেছিলাম, নইলে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজাই ভালো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে রাখছি। এবার গ্রেভিটা বানিয়ে নেব, যার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিল চামচ। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। নাড়াচাড়া করতে করতে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা একটু লালচে করে 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদার পেস্ট। আমি এখানে রসুনের পেস্ট ব্যবহার করছি না, কারণ মালাইকারিতে রসুনের ফ্লেভার আমার খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি শুধুমাত্র আদাই দিলাম। আপনারা চাইলে আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা রসুনের পেস্ট দিতে পারেন 1/2 চামচ মতো। এখন 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ভেজে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর পেস্ট। প্রথমে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর একে একে সব গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ আর স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। এবার ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য। মশলা কষানোর পর দেখুন সাইড থেকে অনেকটা তেল বেরিয়েছে। এরপর হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে দিচ্ছি সামান্য একটু নারকেলের দুধ।
আমি এখানে বাজারে যে রেডিমেড নারকেলের দুধ পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করছি। আমি এখানে প্রথমেই সবটা ব্যবহার করছি না, একটু মতো নারকেলের দুধ দিলাম আর সেটা দিয়ে কিছুক্ষণ চিংড়িটা কষিয়ে নিচ্ছি, তারপর আমি বাকি দুধটা ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি বাকি নারকেলের দুধটা। আমি টোটাল 150 ml মতো নারকেলের দুধ ব্যবহার করলাম। এখন প্রথমে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব 10 থেকে 15 মিনিট সময়ের জন্য লো ফ্লেমে, যাতে চিংড়ি মাছটাও নরম হয়ে যায় আর মশলাও ভালো মতো কষানো হয়। রান্নার একদম শেষে দিয়ে দিচ্ছি 2টো চিরা কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি স্বাদ ব্যালেন্সের জন্য, আর আপনারা চাইলে একটুখানি ধনেপাতা কুচোনোও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু ঘি দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু চিংড়ি মাছের মালাইকারি সার্ভ করার জন্য একদম রেডি। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।